নমস্কার। আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু অর্থের প্রয়োজন আছে। অর্থ ছাড়া আমরা বেঁচে থাকতে পারি না। আর এই অর্থের কারক গ্রহ হলো শুক্র। প্রত্যেকের জীবনে শুক্রকে ভালো হওয়া অবশ্যই দরকার। যার লগ্ন চার্টে শুক্র যত ভালো, তার জীবনে উন্নতি তত বেশি। হ্যাঁ, এই যে শুক্র গ্রহ, এই শুক্র গ্রহ পুরুষের চার্টে অর্থের সাথে সাথে স্ত্রীকে নির্দেশ করে, আর মেয়েদের চার্টে এটা কেবলমাত্র অর্থকে নির্দেশ করে। এই শুক্র গ্রহের অবস্থানের উপর ডিপেন্ড করছে আপনার জীবনে কতটা পরিমাণ অর্থ আসবে। তাহলে কি করে শুক্র গ্রহকে বুস্ট করা যায়, কিভাবে শুক্র গ্রহকে ভালো করা যায়, এটা আমাদের অবশ্যই জানা দরকার। আসুন আজকে আমরা এই নিয়ে আলোচনা করি। রেমেডি শুক্রকে কি করে ভালো করা যায়। আমি রুমেলা মুখার্জি, অ্যাস্ট্রো ইউনিভার্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমার চ্যানেলে আমি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, যে বিষয়গুলো আপনাদের জীবনে পথ নির্দেশ করতে পারে, জীবনের সমস্যার সমাধানে সহায়তা করতে পারে। তো আজকে আমার বিষয় হচ্ছে শুক্র গ্রহ। শুক্র গ্রহ যে গ্রহ আমাদের অর্থ, ধন, সম্পত্তিকে বোঝায়। আপনারা সকলেই জানেন মা লক্ষ্মী হচ্ছে ধন সম্পদের দেবী, আর এই মা লক্ষ্মীর পূজা হয় শুক্রবারে। আপনারা বলছেন যে, হয়তো বলবেন যে বৃহস্পতিবারে পুজো হয়। বৃহস্পতিবারে আমরা লক্ষ্মী পুজো করি ঠিকই, কিন্তু লক্ষ্মীবার কিন্তু শুক্রবার, কারণ শুক্রই মা লক্ষ্মীর অর্থকে নির্দেশ করে। তাই শুক্রবারে মা লক্ষ্মীর পুজো অবশ্যই করবেন। শুক্রবারে মা লক্ষ্মীর পুজো করলে কিন্তু মা লক্ষ্মী তুষ্ট হন এবং অর্থ সম্পদ দান করেন। ঠিক আছে, এই যে অর্থ সম্পত্তি পাওয়ার জন্য আমাদের কি করা উচিত? তাহলে মা লক্ষ্মীর পুজো করা উচিত শুক্রবারে, এবং প্রদীপ, ঘিয়ের প্রদীপ অবশ্যই দেওয়া উচিত। আর যেটা অবশ্যই করবেন সেটা হচ্ছে যে প্রত্যেক শুক্রবারে গরুকে খাবার খাওয়াবেন। হ্যাঁ, গরুকে কিছু পরিমাণ একটা আলু খাওয়াবেন, কিংবা একটা যে কোনো সবজি, যা কিছু পান আপনার হাতের কাছে, একটা রুটি যদি খাওয়ান গুড় মাখিয়ে, খুব ভালো। যা কিছুই পান গরুকে খাওয়াবেন। হ্যাঁ, এটা অবশ্যই করবেন, কারণ গরু আমাদের অর্থকে নির্দেশ করে। হ্যাঁ, গাভী বা গরু আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী অর্থ নির্দেশ করে, তাই গরুকে খাবার দিলে মা লক্ষ্মী তুষ্ট হন। হ্যাঁ, আর শুক্রবার করে একটা গোলাপ ফুল কিংবা যে কোনো লাল ফুল, হ্যাঁ, অবশ্যই মা লক্ষ্মীর পায়ে অর্পণ করবেন, ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। এতেও কিন্তু শুক্র বুস্ট হয় এবং জীবনে অর্থ সম্পত্তি প্রবল হারে বৃদ্ধি পেতে থাকে। এগুলো আপনারা মেনে চলুন। হ্যাঁ, আপনারা জানেন যে টাকা পয়সা যত বেশি হবে, মান সম্মান তত বাড়বে। টাকা পয়সা ছাড়া আমরা জীবনে মান সম্মান পেতে পারি না। তাই শুক্রের সাথে জড়িয়ে আছে কি? রবি। কারণ যত আপনার অর্থ বাড়বে তত মান সম্মান বাড়বে। এই রবি গ্রহ বুস্ট করতে গেলে আমাদের যেটা কি করতে হবে, প্রত্যেক দিন সকালে জল দিতে হবে। কোথায়? সূর্যদেবকে। তাই বলে সূর্যকে তো জল দিতে পারি না। করবো একটা তামার পাত্রে জবা ফুল সহযোগে, হ্যাঁ, তামার পাত্রে জবা ফুল সহযোগে গঙ্গার জল বা যে কোনো জলই এমনি দিন দান করতে হবে সূর্য মন্ত্র বলে। সূর্য মন্ত্র তো জানেন, ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাস্ত পে হং মহাদূতিন দান্তারিং সর্বপাপগ্ন প্রণতস্মে দিবাকরম। এই মন্ত্র বলে সূর্যকে জল দান করবেন। আপনাদের জীবনে যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, সরকারি চাকরি পাওয়ার রাস্তা অনেক খুলে যাবে। সেই সাথে জীবনে মান সম্মান বৃদ্ধি পাবে। প্রত্যেক দিন যদি আপনারা করতে পারেন, অন্তত 45 দিন করে দেখুন, তারপরে আমায় কমেন্ট করে জানান যে কতটা মান সম্মান বাড়লো, কতটা অর্থের পরিমাণ বাড়লো। আপনারা এই ছোট ছোট রেমেডি, যে রেমেডিগুলোতে অর্থ খরচ নেই অথচ জীবনে অনেক উন্নতি আসবে, সেগুলো করে দেখুন। জীবন আপনাদের আনন্দময় হয়ে উঠবে। প্রত্যেকের জীবনে সুখ আসুক, আনন্দ আসুক, প্রত্যেকে হাসি খুশি জীবন অতিবাহিত করুক, এই শুভকামনা নিয়ে আমি আমার এই ভিডিও শেষ করছি। ভালো থাকবেন, সুখে থাকবেন, আমার সাথে থাকবেন। নমস্কার।